হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো এখন এই যে সকালবেলা আগের দিন রাত্রিবেলা থেকে একটা দুধের প্যাকেট এনে রেখে দিয়েছিলাম প্ল্যান করে, তার কারণ আজকে যেহেতু সকালবেলা মনাকে স্কুলে পাঠায়নি, তো সে কারণে আর নিচেটাতেও যাওয়া হবে না। তো সেই কারণের জন্য না, যখন আগের দিন বেরিয়েছিলাম তো তখন এক প্যাকেট দুধ এনে ঘরে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে আমার জন্য একটু চা চাপিয়ে দিয়েছি ওইদিকে, আর দুধটা গরম করে মনার জন্য কর্নফ্লেক্সটা এখন বানিয়ে ঠান্ডা করতে দেবো, কারণ গরম দুধে কর্নফ্লেক্সটা না ভিজলে না কর্নফ্লেক্সটা নরম হয় না, আর ও না খুব একটা খেতেও চায় না, সেই জন্য তো আগে থেকে ওর জন্য এই যে ভিজিয়ে এখন ফ্যানের তলাতে একটু দিয়ে দেবো, তো সেই ঠান্ডাও হয়ে যাবে। আর এই যে এখন আমি আমার জন্য চা করে নিয়েছি। আর আজকে দেখতে পাচ্ছ একটা কাপ, তার কারণ কালকে বিকালবেলা হাজব্যান্ড গেছে হচ্ছে কলকাতা অফিসের কাজের জন্য, তো সেখান থেকে আবার বাড়িও যাবে। তো আমার মনটা খুবই খারাপ, তার কারণ ও যেহেতু বাড়ি যেতে পারবে আর আমরা পারবো না। আর এমনিতেও যেহেতু আমাদের তিনজনের একসাথে থাকা অভ্যাস, তো তার মধ্যে থেকেই যখন একজন না থাকে, তো তখন অবভিয়াসলি অটোমেটিকলি একটা মন খারাপ হয়ে যায়। আর সব থেকে আরও বেশি মন খারাপ হচ্ছে, এর আগেও না অনেক অফিসের কাজে চেন্নাই ব্যাঙ্গালোর গেছে, কিন্তু তখন না আমার এতটা মন খারাপ করেনি। এইবারে এত বেশি মন খারাপ কেন করছে জানো তো? তার কারণ এবারে না কলকাতা গেছে, আর তার উপরে বড় কথা ও না গ্রামে যাবে। সেই কারণের জন্য আমাদের গ্রামে যেহেতু এখন নবান্ন উৎসব চলছে, তো এক একটা গ্রামে তো এক একটা নির্দিষ্ট দিন হিসাবে সেই সব উৎসব পালন করা হয়। তো যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই নবান্ন উৎসবের নাম শুনেছো বা তারা ইনভলভও হয়েছে সেই সব অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানে যাবে বলেই আরও প্ল্যান করে এই টাইমেই যাচ্ছে। তো যেহেতু স্যাটারডে সানডে মাঝে ছুটি পাবে, সেই কারণের জন্য আজ স্যাটারডেতেই হবে হচ্ছে নবান্ন উৎসব। তো সেই কারণের জন্য আমারও বেশ মনটা একটু খারাপ, তার কারণ ও ইনভলভ হতে পারবে আর আমরা পারবো না। আর ছোটোবেলা থেকে যেসব অনুষ্ঠানে আমরা ইনভলভ হয়ে এসেছি, সেই অনুষ্ঠানগুলো না এখন পুরো পরিস্থিতির চাপে পড়ে বাদ দিতে বাধ্য হয়েছি আমরা। তো যাক, হাজব্যান্ড তো যেতে পারবে, আমরা ভিডিও কলে দেখব, সেই কারণের জন্যই আর কি। আর আমি তো এখন নিজের কাজকর্ম করছি সকালবেলা থেকে। আজকে না মনাকে স্কুলে পাঠাইনি, তার কারণ কালকে মনার এক্সাম শেষ হয়েছে। আর আমাকে না মনা কয়েকদিন ধরেই আর কি রিকোয়েস্ট করছে, মাম্মা আমাকে একটা দিন ছুটি দাও, আমি প্রত্যেক দিন স্কুলে যেতে ভালো লাগছে না। তো যেহেতু এক্সাম চলছিল, তো সে কারণে তো কোনো মতেই আমি ছুটি দিতে পারতাম না। তো সে কারণে ওকে আমি প্রমিস করেছিলাম যে এক্সাম কমপ্লিট হয়ে গেলে তোমাকে আমি নেক্সট ডেতে একদিন ছুটি দেব। তো যেহেতু মা হিসাবে প্রমিস করেছি, তো প্রমিসটা রাখা আমারও কর্তব্য, তাই না? আর তো না হলে না ছেলের কাছে মিথ্যাবাদী পরিণত হয়ে যাব, জানো তো। সেই কারণের জন্য ওকে আজকে দিনটা একটু ছুটি দিয়েছি। আর কালকে যেহেতু একটু বেড়াতে গেছিলাম ওই পাশের বাড়ির দিদির সাথে, ওদের যেহেতু বিয়ে বাড়ি আছে, তো ওদের কিছু কেনাকাটা রয়েছে। তো আমাকে বললো চল আমার সাথে একটু ঘুরে আসবি, তো গেছিলাম আর কি। আর ওখান থেকে না একটা ড্রেসও কিনে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে অবশ্যই সেই ড্রেসটা আমি শেয়ার করব। আর এখন এই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে সকালবেলাতে কেচে দিয়েছিলাম, এখন এই যে বের করে মিলে দিচ্ছি। আর এখন না একদমই রোদ্দুর হচ্ছে না, যেহেতু একটু ঠান্ডা মরশুম, রোদ্দুর হচ্ছে কিন্তু সেই 12:30 1টার পরে, জানো তো। কিন্তু তার আগে তো আমাকে জামা কাপড়গুলো মিলতেই হবে, আর না হলে অন্য দিনে না আমাকে 12:30 1টার মধ্যে আমার জামা কাপড় অর্ধেক পুরো শুকিয়েই যায়। কিন্তু এখন সেটা হচ্ছে না, সেই সন্ধ্যা অবধি জামা কাপড় মেলা থাকছে, কিন্তু জামা কাপড় কিন্তু আর শুকোচ্ছে না। অনেক লেট হচ্ছে জামা কাপড় শুকোতে, আর মোটা মোটা জামা কাপড় তো কোনো কথাই নেই, অনেকটা লেটে শুকোচ্ছে আর কি। এরপরে স্নান করে, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো পুজোটাও সেরে নিয়েছি আর অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। এর আগে তো তোমাদের সাথে আমি বৃহস্পতিবারে কিভাবে পুজো করি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা ভিডিওটা দেখে আসতে পারো যারা দেখোনি। আর তারপরে স্নান করে পুজো করে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আজকে বানাবো, আগের দিন যেহেতু ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, তো সেই সব ইলিশ মাছ যেন তো থেকে গেছিলো, তো সে কারণের জন্য আজকে এই যে একটু ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল বানাবো পাতলা। আসলে কালকে না ঘুরতে গিয়ে একটুখানি পিৎজা খেয়েছিলাম, তো সেখানে আর কি ছেলের একটু গ্যাস অম্বলের মতো হয়ে গেছে, সেই কারণে একটু পাতলা করে মাছের ঝোল বানাবো। আর এই বেগুনটা দেখতে পাচ্ছ, এটা ফ্রিজে ছিল, একদম শুকিয়ে গেছে, তো এইটা দিয়েই কাজ চালিয়ে নেবো। তার কারণ
এই বেগুনটা তো আমি ফেলে দিতে পারবো না, না? সেই কারণের জন্য এই বেগুনটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি। আর এই যে এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখন আমার পুরো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না একটুখানি আদাও কুচিয়ে নিয়েছি মশলা করে রেখে দেবো বলে। আমি এরকম না আদা বাটা ফ্রিজে স্টোর করে রাখি, কারণ অনেক সময় না মশলা বাটা থাকলে রান্না করতেও ভালো লাগে আর সুবিধাও হয়। তো এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর 2 পিসি মাছ দিয়েছি, তার কারণ আমরা যেহেতু দুজনই আছি, হাজব্যান্ড যেহেতু নেই, সেই কারণের জন্য। তো ওই আর কি, যেমন নর্মালি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাই, তো সেরকমই বানাবো। তবে কালো জিরে ফোড়ন দিয়ে নয়, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েই আর কি বানাবো। আর ওইদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবেও না, শুধুমাত্র ইলিশ মাছের ঝোল আর ভাত দিয়েই আজকে ভাতটা খাবো আর কি। তো তারপরে ময়না বায়না ধরেছিল একটুখানি পার্কে নিয়ে যাওয়ার জন্য, তো ওকে একটু পার্কেও নিয়ে গেছিলাম আর কি। আসলে যেহেতু মানে আজকে স্কুল যায়নি, তো বিকালটা বসে থেকেই বা কী করবে, আমিও একটু বেরিয়ে আসবো, মনটা ফ্রেশ হবে, আর ছেলেকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো আর কি। তো দেখতে পাচ্ছ এখন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর মশলাটাও বেশ কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে। এরপরে জল ঢেলে দিয়ে আর কি একটুখানি সিদ্ধ হতে দেবো, বাস। এই আর কি নর্মালি যেমন বানায় আর কি সেরকমই বানিয়েছি। আর বেগুন দিলে না ঝোলের টেস্টটা একটু অন্যরকম হয়, আর ঝোলের বেগুন খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, জানো তো। তো তারপরে এই যে বিকেলবেলা বলেছিলাম না পার্কে নিয়ে আসবো মনাকে, তো সেই জন্য এই যে পার্কটাতে নিয়ে এসেছি। আর এই পার্কটা না অনেক বড়, অনেক রকমের এখানে খেলার জিনিস আছে। তো মনা যেহেতু এই বোটিংটা কোনো দিনও করেনি, আর সেই কারণের জন্য আর কি বলছে, মা আমি না বোটিং করব। তো এই যে ওকে একটু বোটিং করতে দিয়েছি। আর এটা না খানিকটা জায়গার মধ্যে একটুখানি জল স্টোর করে আর কি বাচ্চাদের জন্য এটা আর কি করেছে। আর ও এটাতে চেপে খুব এনজয় করেছে, জানো তো। ওর বাবাকে একটুখানি ভিডিও কলে দেখিয়েছি, আর আমার মাকেও। তো চলো এখন ও একটু খেলতে থাকুক। তারপরে আমি বাড়ি চলে এসেছি সন্ধ্যের দিকে, সন্ধে টন্ধে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আজকে যেহেতু একটু তাড়াতাড়ি সন্ধেটা দিতে হবে, সেই কারণেই। আর তারপরে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তবে শুধুমাত্র যে আজকের জামা কাপড় এখানে আছে তা কিন্তু নয়, গত দুদিনের জামা কাপড় কিন্তু একদমই ফোল্ড করা হয়নি। তো সেই সব জামা কাপড় আজকে একদম ফোল্ড করবো, জানো তো। আর ওই পার্কে গিয়ে না বেশ খাওয়া দাওয়াও করেছি ওখানে। তো সেই কারণের জন্য না খুব একটা খিদে নেই, তো একটু পরেই খাবো। তো চুপচাপ ছেলেকে একটু পড়ালাম, তো তারপরে চুপচাপ বসেই ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হবে, আর আমার কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণের জন্যই আর কি এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর ওই যে একবার করে যাচ্ছি আর কিছু কিছু করে জামা কাপড় খাটের উপরে নিয়ে আসছি, আর তার উপরে আবার আর কি ফোল্ড করছি। মানে একবারে নিয়ে এসে না খাটের ওপরে আমি জড়ো করে রাখিনি, তার কারণ কতটা ফোল্ড করতে পারবো না পারবো, সে কারণের জন্যই আর কি যতটা ফোল্ড করছি ততটাই আর কি নিয়ে আসছি। আর ওই সাইডে না মনার স্কুল ড্রেসটাও আজকে রেডি করে রাখবো, তার কারণ কালকে সকালে যেহেতু স্কুল আছে, তো আমি না আগের দিন থেকে ছেলে সব কিছু গুছিয়ে রাখি। আসলে অনেকটা সকালে যেহেতু স্কুল যেতে হয়, আর আমাকে অনেকটা সকালে উঠতে হয়, কিন্তু সকালে উঠলেও আমার অনেক রকম যেহেতু কাজকর্ম থাকে, তো সেই কারণের জন্য না এই কাজকর্মগুলো যদি আগের দিন থেকে একটুখানি ভেবে চিন্তে ঠিক করে রেখে দেওয়া হয়, তাহলে সকালটাতে না অনেকটা ইজি হয়ে যায়, জানো তো। আর দেখতে পাচ্ছ আমার সব জামা কাপড় কিন্তু এখানে ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এগুলো কাবার্ডে গিয়ে তুলে দেবো, ব্যাস।
হ্যালো এভরিওয়ান, তো এখন একদম চলে এসেছি রাত্রিবেলাতে। আর তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমি মলে গিয়ে কি কুর্তি কি কিনেছি, কি ড্রেসটা কিনেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করা যাক। তো এই যে চলে এসছে হচ্ছে ড্রেসটা। তো ওখানে তো অনেক রকম শপ ছিল, তো আমার না পার্সোনালি আমার ট্রেন্ডস খুব ভালো লাগে, ট্রেন্ডসের কালেকশানও খুব ভালো লাগে। তো সেই জন্য না আমি এই কুর্তিটা নিয়েছি। আমার নেওয়া কোনো প্ল্যান ছিল না, কিন্তু ভালো লাগলো বলে আর কি নিলাম। তো দেখো এই কুর্তিটা আমি নিয়েছি, অনেকটা লং আর 3/4 হাত। তো কেমন হয়েছে কুর্তিটা, সামনে না এরকম বাটন দেওয়া আছে। তো কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটা নিয়েছি, ওর সাথে হচ্ছে একটা বটন নিয়েছি, মানে প্যান্ট। এই এই যে দেখতে পাচ্ছ একটু প্লাজো কাটিংয়ের প্যান্টটা, আর পিওর কটন, খুব সফট জানো তো, মানে পরে খুবই আরাম। আর হোয়াইট কালার নিয়েছি যাতে সব রকম ড্রেসের সাথে পরতে পারি যখন ইচ্ছা হবে আর কি। তো এই ছিল আমার শপিং। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি।